আসসালামু আলাইকুম। আমি সুমি সুলতানা। আমি একজন হোমিও চিকিৎসক। পুনরায় ফিরে এলাম তালুকদার হোমিও হল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আলোচনা করব পাকস্থলী, লিভার এবং পেট ব্যথার হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। যাদের পাকস্থলীর সমস্যা রয়েছে, লিভারের কার্যক্ষমতা কম, সাথে অনেক সময় পেট ব্যথা করে, তারা কিন্তু এই মেডিসিনটি সেবন করতে পারেন। বিভিন্ন কারণে হজমের সমস্যা হতে পারে, লিভারে রোগ হতে পারে। তাই যারা অতিরিক্ত জর্দা, তামাক বা কফি, চা, অ্যালকোহল পান করেন, বিভিন্ন মেডিসিন সেবন করেছেন, এসবের কারণে যাদের লিভার কার্যক্ষমতা কমে গেছে, দুর্বল হয়ে গেছে, তারা কিন্তু এই মেডিসিনটি খুব ভালোভাবেই সেবন করতে পারে নিশ্চিন্তে। কারণ পাকস্থলী, লিভার যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার শরীরে নানা পরিবর্তন লক্ষ্য করবেন, আর সেটা খুব কষ্টদায়ক। সাথে যদি আপনার অতিরিক্ত পেট ব্যথা হয়, অ্যাসিডিটির সমস্যা থাকে, প্রতিদিন আপনাকে নিয়ম করে যদি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতেই হয়, তাহলে বুঝতে হবে আপনার লিভার ফাংশন অনেকটাই দুর্বল, যা আপনার হজমের সমস্যা করছে, হজম হচ্ছে না। অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনি সেবন করতে পারছেন না, অলস জীবনযাপন করছেন, আর যার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তাই আপনারা কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতেই পারেন। হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের ফলে আপনার পাকস্থলী, লিভার এবং পেট ব্যথা একেবারে 100% ভালো হয়ে যাবে। এই মেডিসিনটি আপনারা নিয়ম করে যদি দীর্ঘদিন সেবন করতে পারেন, তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে না। এই মেডিসিনটি অনেক অ্যাসিডিটি কমিয়ে দিবে। এই মেডিসিনটি হলো, আপনারা অনেকেই শুনে থাকবেন, খুব কমন একটি মেডিসিন, যেটা হলো নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা মাদার টিংচার মেডিসিনটি শুধুমাত্র যদি রাতে পানির সঙ্গে 10 ফোঁটা মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা আপনারা থাকবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু খাবার পর খেতে হবে। আধ ঘন্টা পরে যদি অল্প পানির সাথে মিশিয়ে খান, তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা থাকবে না। আপনার খাবার ধীরে ধীরে হজম হতে থাকবে। আপনাকে এই লিভার ফাংশন যদি উন্নত করতে হয়, সাথে পেট ব্যথা যদি কমাতে চান, এই অ্যাসিডিটির কারণে অনেক সময় পেট ব্যথা করে, এই নাক্স ভূমিকায় কিন্তু মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আপনি কিন্তু আপনার ঘরে রাখতে পারেন। এই মাদার টিংচার মেডিসিনটি যারা বয়স্ক রয়েছেন, প্রাপ্তবয়স্ক, তারা কিন্তু 10 ফোঁটা করে খেয়ে নিতে পারেন। এই মেডিসিনটি খাবার ফলে আপনার হজমের যে সমস্যা রয়েছে, ধীরে ধীরে লিভার ফাংশন উন্নত হতে থাকবে। তবে অবশ্যই আপনাকে জর্দা, তামাক, অলস জীবনযাপন, অতিরিক্ত রাত জাগা, বিভিন্ন মেডিসিন সেবন করা, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। আর যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেডিসিন সেবনের ফলে বিভিন্ন রোগ দেখা দিয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধ করতে চান, তারা কিন্তু নাক্স ভূমিকা মেডিসিনটি সেবন করতে পারেন। এটা একটি উপযোগী মেডিসিন। আর এই নাক্স ভূমিকা মাদার টিংচার মেডিসিনটি যদি খুব ক্রনিক ডিজিজ হয়ে থাকে, রোগের জীবনের শক্তির সূক্ষ্ম স্তর থেকে রোগ ভালো করতে চান, তারা কিন্তু মাদার টিংচার মেডিসিনটি সেবন অবশ্যই করবেন। যেসব রোগীরা পুরাতন আইবিএস মানে আমাশা রোগে ভুগছেন, তারা কিন্তু এই নাক্স ভূমিকা মেডিসিনটি সঙ্গী করে নিতে পারেন। তারা যদি নাক্স ভূমিকা মেডিসিনটি দিনে একবার হলেও সেবন করেন, তাহলে আপনাদের আমাশার সমস্যা বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে আপনি সুস্থতে থাকবেন, সমস্ত খাবার হজম হতে থাকবে। যাদের দুধ সহ্য হয় না, দুধের সমস্যা হয়, বিভিন্ন গুরুপাক খাবার খেতে পারেন না, তারা কিন্তু নাক্স ভূমিকা মেডিসিনটি খেতে পারেন। এতে আপনার হজম শক্তি বাড়তে থাকবে। তাহলে নাক্স ভূমিকা মেডিসিনটি হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ। যাদের হজম শক্তি কম, হজম শক্তি দুর্বল হলে, পাতলা পায়খানা মাঝে মাঝে হলে, আর সেখানে যদি রোগী শীতকাতর হয়, সংবেদনশীল হয়, আর অল্প কথাতেই চটে যায়, রেগে যায়, সেসব রোগীকে এই নাক্স ভূমিকা মেডিসিনটি চরিত্রের সাথে মিল রেখে আপনারা খাওয়াতে পারেন। তাহলে দেখবেন দ্রুত গতিতে সুস্থ হয়ে যাবে সেসব রোগী।